আজকে তোমাদের জন্য রক্ত সংবহন তন্ত্র থেকে টপ 100 খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো প্রত্যেকটা পিওআইকিউ প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষা আসা প্রশ্ন। তো চলো আজকে ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা র্যাপিড ফায়ারের মতো 100টা কোশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন দেখে নাও, স্ক্রিনে রয়েছে যে রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস কে করেছেন। রক্তের যে গ্রুপ ABO পদ্ধতি বলা হয় তার শ্রেণীবিন্যাস করেছেন আর কেউ নয়, কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং রক্তের গ্রুপগুলো কী কী হয় তোমাকে একবার জানিয়ে দিচ্ছি। দেখো, এ গ্রুপ হয় এ পজিটিভ এ নেগেটিভ হয়, হ্যাঁ, বি হয় বি পজিটিভ বি নেগেটিভ, এখানে ও গ্রুপ হয় ও পজিটিভ ও নেগেটিভ, এবং আরেকটা গ্রুপের রক্ত হয় AB পজিটিভ AB নেগেটিভ। এই ক রকমের গ্রুপ তোমরা রক্তের মধ্যে দেখতে পাবে এবং এটাকে ABO পদ্ধতি বলা হয়। নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে। আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোটামুটি 5 থেকে 6 লিটারের মতো রক্ত পাওয়া যায়। তো কোন অপশানটা এখানে ঠিক হবে? এখানে দেওয়া আছে 5, অপশান নাম্বার সি 5। আমি এখানে ঠিক করে দেবো, কারণ 7 হয়ে গেলে বেশি হয়ে যাবে। 5 থেকে 6 লিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন বলেছে কোন শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। সার্বজনীন গ্রহীতা মানে সবার রক্তকে সে নিতে পারবে। কোন গ্রুপের রক্ত সবার রক্ত নিতে পারবে, সব গ্রুপের রক্ত তাকে দেওয়া যাবে। গ্রুপটার নাম হচ্ছে AB। এবং যদি পজিটিভ নেগেটিভ দেয় তখন AB পজিটিভ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়। এমন কোন গ্রুপের রক্ত আছে যে গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যাবে, যার রক্তের দরকার পড়বে তুমি ওর কাছ থেকে নিতে পারবে। এই গ্রুপটার নাম হচ্ছে ও গ্রুপ। কিন্তু যদি তোমাকে দেওয়া থাকে ও পজিটিভ আর ও নেগেটিভ, তাহলে তুমি কিন্তু এখানে ও নেগেটিভ করবে। তাহলে ও নেগেটিভকে বলা হচ্ছে সার্বজনীন দাতা এবং AB পজিটিভকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে নিচের কোন গ্রুপের রক্ত হয় না। আমি একটু আগেই বললাম যে A গ্রুপ হয় AB হয় ও গ্রুপ হয়, কিন্তু সি গ্রুপের কোনো রক্ত হয় না। বি গ্রুপ হয় কিন্তু সি গ্রুপ হয় না। এখানে বি গ্রুপ হলে ঠিক উত্তর হতো, কিন্তু এখানে সি গ্রুপের রক্ত তুমি পাবে না। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে এ গ্রুপের রক্ত কোন গ্রুপের রক্তকে দেওয়া যাবে। মানে কোনো একটা ব্যক্তির রক্ত হচ্ছে এ গ্রুপের রক্ত, এবার তুমি একে কোন কোন ব্যক্তিকে দিতে পারবে, কার কার গ্রুপের রক্তকে দিতে পারবে। 1 নম্বর তুমি এ গ্রুপের রক্তকে দিতে পারবে, আর 2 নম্বর হচ্ছে AB যে সার্বজনীন গ্রহীতা সবার রক্ত নিতে পারে, তার মানে এ গ্রুপের রক্তও নিতে পারবে। তাহলে এখানে ABকে তুমি দিতে পারবে। তাহলে এ গ্রুপ আর AB গ্রুপ, অপশান নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে এ গ্রুপের রক্তের প্রয়োজন। মনে করো কোনো একটা ব্যক্তি এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো একটা ব্যক্তির রক্তের প্রয়োজন, তাকে তুমি কোন কোন গ্রুপের রক্ত দিতে পারবে। 1 নম্বর এ গ্রুপের রক্ত তুমি দিতে পারবে, এ গ্রুপের রক্ত তুমি দিতে পারবে, আর ও হচ্ছে সার্বজনীন দাতা, সবাইকে রক্ত দান করতে পারে। তার মানে এ গ্রুপকে ও গ্রুপ দিতে পারবে, তাহলে ও গ্রুপের রক্ত তুমি ওকে দিতে পারবে। তাহলে এ এবং ও এই দুটো গ্রুপের রক্তকে কিন্তু দেওয়া যাবে এ ব্যক্তির রক্তের প্রয়োজন হলে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে RH ফ্যাক্টর কোন প্রাণীর রক্তের মধ্যে পাওয়া গিয়েছিল। RH ফ্যাক্টর এর ওপরে নির্ভর করে রক্তের এই যে পজিটিভ নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ, এটা কিন্তু নির্ণয় করা হচ্ছে RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এটা হচ্ছে রিসাস নামক এক রকমের বানরের রক্তে পাওয়া গিয়েছিল। মনে রাখবে, রিসাস নামক এক রকমের বানরের রক্তে পাওয়া গিয়েছিল এবং এর ওপর ভিত্তি করে যদি RH ফ্যাক্টর থাকে, মনে করো এ ব্লাড গ্রুপের রক্ত রয়েছে, এ ব্লাড গ্রুপের রক্তের মধ্যে RH ফ্যাক্টর আছে, তাহলে এই এ তখন হয়ে যাবে এ পজিটিভ। মনে করো এ গ্রুপের রক্তের মধ্যে RH ফ্যাক্টর নেই, তাহলে তখন এ হয়ে যাবে এ নেগেটিভ। সেরকমভাবে বি গ্রুপের রক্তের মধ্যে যদি RH ফ্যাক্টর থাকে তাহলে হয়ে যাবে বি পজিটিভ, যদি না থাকে হয়ে যাবে বি নেগেটিভ। এরকমভাবে পজিটিভ নেগেটিভ করা হয়। নেক্সট কোশ্চেন চলে এসো, মানুষের রক্তের সিস্টোলিক চাপ কত। আমাদের রক্তের চাপ দুরকম হয়, একটা সিস্টোলিক চাপ, একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তো সিস্টোলিক চাপ হচ্ছে, মনে রাখবে, 120 mmHg। এই যে রক্তচাপ মাপার যে যন্ত্র, এটাকে বলা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা হচ্ছে অ্যানালগ যন্ত্র, এখন ডিজিটাল পাওয়া যায়। তো স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় আমাদের সিস্টোলিক চাপ 120 mmHg, এবং ডায়াস্টোলিক চাপ তুমি মনে রাখবে 80 mmHg। এটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো, রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি। বলতে বলতে পরীক্ষা দিয়ে দিয়েছে কোশ্চেন, কি উত্তর হবে? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে কি মাপা হচ্ছে বাবা? রক্তচাপ মাপা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, কোন শ্রেণীর রক্ত অক্সিজেন পরিবহন করে। আমাদের 3 রকম রক্তকণিকা পাওয়া যায়, একটা হচ্ছে RBC যাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে WBC যাকে বলি আমরা শ্বেত রক্তকণিকা, এবং আর একটা রয়েছে প্লেটলেট যাকে বলি আমরা অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা RBC হচ্ছে অক্সিজেন পরিবহন করার জন্য দায়ী। এই RBCর মধ্যে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন পাওয়া যায়, এবং এই জন্য RBCর কারণের জন্য আমাদের রক্তের রং কি হয়? লাল হয়। কিন্তু কোনো লটারির টিকিট না,
যে তুমি ফর্ম ফিল আপ করলে, কালকে পরীক্ষায় বসলে, পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে। এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে, একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান, প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোন শ্রেণীর রক্ত কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ পরিবহন করে? এটাও সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা কিন্তু এই কাজগুলো করতে থাকে। তাহলে অক্সিজেন পরিবহন করছে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করছে, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে নিয়ে চলে আসছে আরবিসি। নেক্সট কোশ্চেনে চলে এসো। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কে? শ্বেত রক্তকণিকা। তাহলে অপশান নাম্বার কি হয়ে যাবে? শরীরকে, দেখো অপশান সিতে লেখা আছে, শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করছে আমাদের শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার বিভিন্ন ভাগ আছে, যেমনভাবে এখানে পাওয়া যাচ্ছে, দেখো ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো হচ্ছে শ্বেত কণিকার ভাগ। যার নিচে ফিল আছে, যার শেষে ফিল আছে, সে হচ্ছে তোমার কিনা দানাদার হয়, দানাদার শ্বেতকণিকা। আর যার শেষে সাইট আছে, যেমনভাবে মোনোসাইট, যেমনভাবে লিম্ফোসাইট, এগুলো হচ্ছে শ্বেতকণিকার ভাগ, এগুলোর পিছনে সাইট আছে। এই ব্যাটাগুলো কি হচ্ছে না দানাবিহীন শ্বেত রক্তকণিকা, মনে রাখবে এগুলো। চলে আসো নেক্সট কোশ্চেন। ক্ষতস্থান থেকে রক্ত বেরোনো বন্ধ করতে সাহায্য করে কোন রক্তকণিকা? যখন কোথাও কেটে গেল, ছড়ে গেল, সেখান থেকে রক্ত বের হয় এবং কিছুক্ষণ পরে আমরা দেখি সেই রক্ত জমাট বেঁধে যায়, সেই জমাট বাঁধতে সাহায্য করে যে রক্তকণিকা, তার নাম হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে কোন রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে? আমি একটু আগেই তোমাদেরকে বললাম হিমোগ্লোবিন কোন রক্তকণিকার মধ্যে পাওয়া যায় না আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া যায়। এবং এই হিমোগ্লোবিনের মধ্যে একটা ধাতু থাকে, এই ধাতুটার নাম কি বাবা? এই ধাতুর নাম হচ্ছে লোহা বা আয়রন। লোহা বা আয়রন এর চিহ্ন তোমাকে পরীক্ষা দিয়ে দিতে পারে, Fe হচ্ছে এর চিহ্ন। নেক্সট কোশ্চেনে চলে এসো। হিমোগ্লোবিনের ভেতরে কোন ধাতুটি থাকে? বলতে বলতে দিয়ে দিচ্ছে, কমেন্টের মধ্যে তুমি আমাকে অ্যান্সার দেবে, আমি এর অ্যান্সার দেবো না। এই কোশ্চেনটা তোমাদের জন্য কমেন্টে আমি অ্যান্সার করার জন্য রেখে দিলাম, তো অ্যান্সার তোমরা দেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। রক্তনালিকার ভেতরে রক্ত তঞ্চিত হয় না কেন? আমাদের যখন রক্তনালিকার ভেতর দিয়ে রক্ত বয়ে যাচ্ছে তখন কিন্তু রক্ত তঞ্চিত হয় না, জমাট বেঁধে যায় না। রক্ত বাইরে বেরোলে জমাট বেঁধে যায়, কিন্তু রক্তনালিকার ভেতরে, শিরা ধমনির ভেতরে রক্ত কিন্তু জমাট বাঁধে না। তার কারণ সেখানে একটা পদার্থ থাকে, তাকে আমরা বলি হেপারিন। এই হেপারিন থাকার জন্য আমাদের শিরা ধমনির ভেতর দিয়ে দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না। আর যখন তুমি রক্ত দান করবে, যখন তুমি ব্লাড ব্যাংকে রক্ত দান করবে, সেই ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চিত হয় না। তার কারণ ব্লাড ব্যাংকের ভেতরে একটা পদার্থ থাকে, মনে রাখবে এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট থাকার জন্য কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চিত হয় না, এবং সেখানে কি করা হয়, ঠান্ডা ঘরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তোমাকে ফ্রিজের মধ্যে সেই রক্তকে রেখে দেওয়া হয়, এবং সেই রক্ত হচ্ছে তোমার সোডিয়াম সাইট্রেটের মধ্যে থাকে বলে তঞ্চিত হয় না। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে মানুষের রক্তের স্বাদ কি হয়? মানুষের রক্তের স্বাদ সামান্য ক্ষারীয় হয়। তুমি যদি রক্ত কোনো সময় বেরোয়, কোনো সময় যদি টেস্ট করে থাকো, দেখবে একটু সামান্য কষাটে ভাব রয়েছে, সামান্য ক্ষারীয় প্রকৃতির রয়েছে, এবং এই রক্তের পিএইচের মান 7.4 মতো ধরা হয়। রক্তের পিএইচ 7.4, একটু সামান্য ক্ষারীয় হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো নেক্সট কোশ্চেন বলে দিয়েছে রক্তের পিএইচের মান কত? রক্তের পিএইচের মান আমি একটু আগেই বললাম 7.4 হয়। অপশান এখানে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 7.4। নেক্সট কোশ্চেনে চলে এসো। একজন সাধারণ মানুষের প্রতি মিনিটে হার্টবিট কত হয়? আমাদের এই যে সারা শরীরে রক্তকে বয়ে নিয়ে যাচ্ছে, রক্ত চলাচল করছে, এই রক্ত চলাচল করতে সাহায্য করছে আমাদের হার্ট। আমাদের হার্ট পাম্প করছে, ঠিক আছে, ধুকপুক ধুকপুক হার্ট এই পাম্প করছে বলে কি হচ্ছে না সারা শরীরে না সিস্টোল ডায়াস্টোলের মাধ্যমে রক্ত আসছে শিরার মাধ্যমে, আর ধমনির মাধ্যমে সারা শরীরে রক্ত কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই সারা শরীরে রক্তকে বহন করতে, সারা শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করছে হার্ট বা হৃৎপিণ্ড। এই হার্ট বা হৃৎপিণ্ড মিনিটে
60 থেকে 80 বার কম্পিত হয়, 60 থেকে 80 বার, গড়ে 72 বার। যদি পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয় তাহলে গড়ে হচ্ছে 72 বার কম্পিত হয়, কিন্তু যখন তুমি দৌড়াও তখন একটু বেশি কম্পিত হয়, আর যখন তুমি মনে করো রেস্ট নিচ্ছ, ঘুমাচ্ছ, তখন কিন্তু একটু কম কম্পিত হয়। মোটামুটি গড়ে 72 বার আর 60 থেকে 80 বার কম্পিত হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো, হৃৎপিণ্ডের অবস্থান কোথায় রয়েছে? হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? মানুষের যে হৃৎপিণ্ড সেটা কিন্তু ঠিক দুটো ফুসফুসের মাঝখানে অবস্থান করছে না, এরা হচ্ছে বক্ষ গহ্বরে অবস্থান করছে। বক্ষ গহ্বরে একটু বাম দিক চেপে অবস্থান করছে, দেখো একটু বাম দিক চেপে রয়েছে, তাহলে বক্ষ গহ্বরে ঠিক মাঝখানে না, একটু বাম দিক চেপে অবস্থান করছে। তাহলে অপশান এ কিন্তু আমার এখানে সঠিক উত্তর হবে। এখানে অনেকে ভাববে যে স্যার উভয় ফুসফুসের মাঝখানে হবে, কিন্তু না বাবা, উভয় ফুসফুসের মাঝখানে অবস্থান করছে না, বক্ষ গহ্বরে একটু বাঁ দিক চেপে অবস্থান করছে। হ্যাঁ, বাঁ দিক চেপে অবস্থান করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলেছে এখানে নিচের কোনটির 2 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? দেখো আমাদের যে হৃৎপিণ্ড তার মধ্যে কিন্তু 4টে কক্ষ রয়েছে, 4টে চেম্বার রয়েছে। আমরা যে বলি দুটো অলিন্দ এবং দুটো নিলয়, বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়, এগুলো পুরো ডিটেলস আমি কোর্সের ভেতর পড়াই। তোমরা যারা কোর্সের ভেতর আছো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি যে কোর্সের ভেতর তোমরা যারা নেই, এইসব জিনিসপত্র বেসিক থেকে পড়তে চাইছো, তারা অবশ্যই আমাদের ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও এবং কোর্সের ভেতর যুক্ত হয়ে যাও। তো এগুলো পুরো বেসিক থেকে আমি পড়াই। এখানে আমরা 100 কোশ্চেন পড়াচ্ছি, তো এগুলো আমি ডিটেলসে বলছি না। নিচের কোনটা 2 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? না, মাছেদের ক্ষেত্রে রয়েছে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। আর মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নেক্সট চলে এসো, এখানে দেখো লেখা আছে যে মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। এখানে মাছেদের ক্ষেত্রে এখানে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে, এবং উভচর যে সমস্ত প্রাণী আছে, উভচর প্রাণী যেমন ব্যাঙ, তাদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু পাওয়া যায়। একমাত্র জলচর প্রাণী কুমির, কুমির হচ্ছে তোমার সরীসৃপ প্রাণী বলতে পারো, তাহলে সে ব্যাটার কি রয়েছে? সে ব্যাটা হচ্ছে তোমার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে, কিন্তু বাদবাকি সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। একমাত্র কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড তুমি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, কুমিরের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? এই কোশ্চেনটা পরীক্ষায় বারংবার দেয়, তার কারণ সবাই জানে যে সরীসৃপ প্রাণী কুমির, কুমির হচ্ছে সরীসৃপ প্রাণী, তাই কুমিরের দেহের মধ্যে নিশ্চয়ই 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকবে, কিন্তু না, কুমিরের দেহের মধ্যে 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড থাকবে, এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? আমাদের যে হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ডের মধ্যে এখানে দেখো ডান, এখানে রয়েছে অলিন্দ, ডান নিলয় রয়েছে, এখানে বাম অলিন্দ, এখানে বাম নিলয় রয়েছে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ যে বাম অলিন্দ নিলয়, কি বলেছে? বাম অলিন্দ নিলয়ের মধ্যে, তাহলে বাম অলিন্দ নিলয়ের মধ্যে এখানে কি কপাটিকা আছে? এখানে রয়েছে দ্বিপত্র কপাটিকা। এখানে মাঝখানে একটা কপাটিকা পাওয়া যায় যাকে আমরা বলছি দ্বিপত্র কপাটিকা, যাকে ইংলিশে বলছি বাইকাস্পিড কপাটিকা। ক্লিয়ার? বা বাইকাস্পিড ভাল্ব বলা হচ্ছে। আর এখানে যদি বলে ডান অলিন্দ নিলয়, তাহলে হবে এখানে ট্রাইকাস্পিড ভাল্ব বা ত্রিপত্র কপাটিকা। নেক্সট কোশ্চেনে চলে এসো, প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছেন কে? এই যে প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র, কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে শিরার মাধ্যমে রক্ত আসছে এবং সেই রক্ত গিয়ে ফুসফুসের মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে না শুদ্ধ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন প্রবেশ করছে, এবং সেই অক্সিজেনযুক্ত রক্ত আবার তোমার হৃৎপিণ্ডে আসছে এবং হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে সারা দেহের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই যে পুরো রক্ত সংবহন তন্ত্র, এটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হার্ভে, উইলিয়াম হার্ভে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, মানব দেহের সারা দেহে রক্ত সংবহন হতে কত সময় লাগে? হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত গিয়ে সারা দেহে ঘুরে আবার শিরার মাধ্যমে চলে আসতে সময় লাগছে 22 সেকেন্ড। তাহলে অপশন আমার এখানে উত্তর হয়ে যাচ্ছে এ, 22 সেকেন্ড সময় লাগছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রক্ত কীরকম কলা? রক্ত হচ্ছে এক রকমের তরল যোগ কলা, সারা শরীরের মধ্যে সংযোগ রক্ষা করছে, যোগ স্থাপন করছে, এই জন্য একে বলা হচ্ছে যোগ কলা বা সংযোজক কলা। তাহলে অপশান কোনটা হয়ে গেল আমার? অপশন হচ্ছে ডি, একটি বিশিষ্ট সংযোজক কলা হচ্ছে তরল সংযোজক কলা বললে ভালো হবে, তাহলে তরল সংযোজক কলা হচ্ছে রক্ত। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলেছে মানব দেহে লোহিত কণিকার সংখ্যা কত? একজন মানুষের দেহে বললাম 3 রকম রক্তকণিকা থাকে, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা। তার মধ্যে লোহিত কণিকার সংখ্যা পার কিউবিক মিলিমিটার রক্তে পুরুষদের ক্ষেত্রে একটু বেশি হয় 50 লক্ষ এবং মহিলাদের ক্ষেত্রে হয়ে যায় 45 লক্ষ। অপশান এ কিন্তু আমার এখানে সঠিক উত্তর। আর যদি মিলিয়নে বলা হয় তাহলে 5 মিলিয়ন হচ্ছে পুরুষদের দেহে পার কিউবিক মিলিমিটার রক্তে এবং স্ত্রীদের দেহে 4.5 মিলিয়নের মতো থাকে। নেক্সট কোশ্চেন চলে এসো, মানব দেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ কত? আমাদের শরীরের আরবিসি বা লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের পরিমাণ 100 মিলিলিটার রক্তে 14 থেকে 15 গ্রামের মতো হয়। 14 থেকে 15 গ্রামের মতো কি থাকে? হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আমি একটু আগেই বললাম 14 থেকে 15 গ্রাম। তাহলে এখানে পার্সেন্টেজে বলেছে
14.5, অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে মানব দেহে শ্বেতকণিকার সংখ্যা কত? আমাদের দেহে শ্বেতকণিকার সংখ্যা, বর্ণহীন হয় শ্বেতকণিকা, কোনো আকার মানে রং থাকে না এবং নির্দিষ্ট কোনো আকৃতিও থাকে না। তাহলে এই শ্বেতকণিকার সংখ্যা 9000 থেকে মোটামুটি 15000, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। পার কিউবিক মিলিমিটার রক্তে, পার কিউবিক মিলিমিটার রক্তে 9000 থেকে 15000-এর মতো হয়। পরের প্রশ্নে চলে এসো, বলেছে নিচের কোনটিকে সৈন্যের সাথে তুলনা করা হয়? আমাদের শরীরের সৈন্য হিসেবে বিবেচনা করা হয় কোন রক্তকণিকাকে? আমি একটু আগেই বললাম যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাই জন্য একে বলা হচ্ছে আমাদের দেহের সৈন্য শ্বেতকণিকা, অপশন নাম্বার এখানে ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো, মানব দেহে অনুচক্রিকার সংখ্যা কত বা প্লেটলেটের সংখ্যা কত পার কিউবিক মিলিমিটার রক্তে? মনে রাখবে আমাদের দেহে অনুচক্রিকার সংখ্যা হচ্ছে 2,50,000 থেকে 2,50,000 থেকে প্রায় 5 লক্ষের মতো, অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, নেক্সট কোশ্চেন বলেছে মানব দেহের নিচের কোন অঙ্গে সাইনোআর্ট্রিয়াল নোড আছে, এসএ নোড আছে? সাইনোআর্ট্রিয়াল নোড বা এসএ নোড রয়েছে, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? এই আমাদের যদি হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ডের এখানে ডান অলিন্দ রয়েছে, এই ডান অলিন্দের ঠিক এখানটা, এই নিচের দিকটা এখানে অবস্থিত রয়েছে আমাদের এসএ নোড। এবং আরেকটা নোড আছে এভি নোড, এটা এখানে অবস্থিত, আমাদের ডান নিলয়ের কাছে অবস্থিত এভি নোড রয়েছে। তাহলে অপশন আমাদের এখানে বি হয়ে যাবে, হৃদয় বা হৃৎপিণ্ডের মধ্যে এসএ নোড আছে। এবং এসএ নোডকে মনে রাখবে পেসমেকার বলা হয়। আমাদের হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হচ্ছে? এসএ নোডকে বলা হচ্ছে। আর এভি নোড আছে যেটা, ওটাকে বলা হচ্ছে, এটাকে সাইনোআর্ট্রিয়াল নোড, ওটাকে বলা হচ্ছে এভি নোডকে অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড, এভি নোড, এটাকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। তাহলে পেসমেকার হচ্ছে এসএ নোড আর রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন, মানব দেহে মোট রক্তের পরিমাণ কত? আবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন দিয়ে দিয়েছে, রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। অপশন কি হয়ে যাবে? অপশন 5.6 আছে, অপশন এখানে এ করে দেবে 5.6 লিটার। নেক্সট কোশ্চেন, মানব দেহে রক্ত তঞ্চনের সময়কাল কত? আমাদের যদি স্বাভাবিকভাবে কোথাও কাটাছেঁড়া হয়ে যায়, হ্যাঁ ছোটোখাটো কাটাছেঁড়া হলো, তাহলে পরে মোটামুটি সেই রক্ত তঞ্চিত হতে 3 থেকে 8 মিনিট সময় লাগে। 3 থেকে 8 মিনিট, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। কিন্তু বড় সড়ো কেটে গেলে বাবা 3 থেকে 8 মিনিটের মধ্যে কমবে না, এটা ছোটোখাটো কাটার কথা বলছি আমি, যে 3 থেকে 8 মিনিট এখানে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ রক্তে পাওয়া যায় অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? রক্তের মধ্যে কোন কণিকা রয়েছে যেটা অক্সিজেন পরিবহন করে? আমি এর আগেও বলে দিয়েছি, তুমি আমাকে কমেন্টের মধ্যে বলবে এটা কোন উত্তর হবে। আমি এটাকে এইচডব্লিউ দিলাম, কমেন্টের মধ্যে আমাকে অ্যান্সার দেবে। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তে স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত? এর আগেবারে চেয়েছিল সিস্টোলিক চাপ কত? সিস্টোলিক চাপ ছিল কত বাবা? 120 mmHg। আর ডায়াস্টোলিক চাপ কত? ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 mmHg, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এবং মানুষের রক্তচাপকে এরকমভাবে বলা হয় 120/80 mmHg বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত? বলতে বলতে দিয়ে দিয়েছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত হচ্ছে 120/80। 120/80 এখানে হবে মিলিমিটার। এইচজি মানে হচ্ছে পারদস্তম্ভের চাপ। তাহলে এইচজি ব্যবহার করা হয়, এই সমস্ত সিগমোম্যানোমিটারের ক্ষেত্রেও পারদ ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো, মানব দেহের পিএইচের স্তর কত? মানুষের দেহের, এখানে রক্তের পিএইচের স্তর হবে, মানুষের দেহের রক্তের পিএইচের স্তর কত? আমি বললাম যে 7.4-এর মতো হয়। এবার বিভিন্ন ব্যক্তিভেদে কি হয়, এই রক্তের পিএইচের মান চেঞ্জ হয়, 7.4 থেকে মোটামুটি 7.8-এর মধ্যে হয়। তাহলে অপশান নাম্বার এখানে কোনটা হয়ে যাচ্ছে? অপশান এখানে দেওয়া আছে 7 থেকে 7.8, অপশন বি, এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে 7 থেকে 7.8। আর যদি আমরা অ্যাভারেজ ধরি তাহলে 7.4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, মানব দেহে আরবিসির কাজ কি? ঘুরিয়ে প্রশ্ন করেছে এনটিপিসি। একবার বলছে যে অক্সিজেনকে কে পরিবহন করে? আরবিসি। একবার বলছে আরবিসির কাজ কি? তাহলে অক্সিজেন পরিবহন করে। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন দেবে, অপশন কোনটা হবে? শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করা, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটা পিগমেন্ট বা রক্তকণিকা যেটা কিনা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেনকে পরিবহন করে? তাহলে ফুসফুস থেকে অক্সিজেন নিল, অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে সারা দেহের মধ্যে অক্সিজেনকে পরিবহন করবে ধমনী। তাহলে ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত যাবে এবং ধমনীর মধ্যে কি আছে? লোহিত কণিকা আছে। আর লোহিত কণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। আর সেই হিমোগ্লোবিন কি করছে? অক্সিজেনকে পরিবহন করতে সাহায্য করছে। অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? মানুষের মধ্যে নিচের কোনটি অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি রয়েছে? তাহলে রক্তকণিকার মধ্যে লোহিত কণিকা, তার মধ্যে হিমোগ্লোবিন, আর এই হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি রয়েছে। এখানেও হয়ে যাবে সঠিক উত্তর আমার হিমোগ্লোবিন। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন করবে, সঠিক উত্তর তোমাকে দিতে হবে। চলে এসো নেক্সট প্রশ্ন, হিমোসায়ানিন নিচের কোন ধাতু বর্তমান? হিমোসায়ানিন বলে একটা জিনিস রয়েছে, রঞ্জক পদার্থ রয়েছে, তার মধ্যে কোন ধাতু রয়েছে? আমাদের দেহের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন।
হিমোগ্লোবিনের মধ্যে কি আছে, লোহা রয়েছে, আয়রন রয়েছে, যার জন্য আমাদের রক্ত হচ্ছে লাল রঙের হচ্ছে। কিন্তু কিছু প্রাণীর রক্ত রয়েছে যেমন চিংড়ির রক্ত হচ্ছে নীলাভ টাইপের হয়। এই নীলাভ টাইপের হওয়ার কারণ হচ্ছে তোমার সেখানে হিমোগ্লোবিনের জায়গায় এই হিমোসায়ানিন থাকে, আর হিমোসায়ানিনের মধ্যে থাকে তামা, কপার। এই কপার থাকার জন্য তাদের রক্ত হচ্ছে নীলাভ, নীল টাইপের বর্ণ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। হিমোগ্লোবিন পাওয়া যায় কোথায়? হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাবে? আরে রক্তের মধ্যে পাওয়া যাবে। হিমোগ্লোবিন রক্তের মধ্যে পাওয়া যাবে, আর রক্তের আরবিসির মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের ক্ষেত্রে। আর চিংড়ি, কাঁকড়া এদের ক্ষেত্রে হিমোসায়ানিন পাওয়া যাচ্ছে, ওদের রক্ত নীলাভ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন বলেছে রক্তে শ্বেতকণিকা। শ্বেতকণিকা কী কাজ করছে? শ্বেতকণিকা আমাদের শরীরের মধ্যে সৈনিকের কাজ করছে। শ্বেতকণিকা আমাদের শরীরের মধ্যে বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, এবং শ্বেতকণিকা হচ্ছে তোমার আমাদের দেহের সবচেয়ে বড় রক্তকণিকা। তাহলে সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করছে, অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানুষের স্বাভাবিক রক্তপাতের সময় এবং জমাট বাঁধার সময় কত? আমাদের নর্মাল কেটে গেলে আমরা বললাম যে রক্ত বন্ধ হওয়ার সময় 3 থেকে মোটামুটি 8 মিনিট, 3 থেকে 8 মিনিট আমাদের রক্ত জমাট বাঁধার সময়। তাহলে এখানে 6 থেকে, আর রক্তপাতের সময় আমরা মনে করো জানি না, রক্ত জমাট বাঁধার সময়টা আমি জানি, তাই সেটা থেকে আমি অ্যান্সার করে দেবো। তাহলে এখানে রক্ত জমাট বাঁধার সময় 4 থেকে 6 মিনিট হবে না, 5 থেকে 15 সেকেন্ড হবে না, ঠিক আছে, এটা হবে না, এটা হবে না, 10 থেকে 20 সেকেন্ড হবে না। তাহলে 3 থেকে 10 মিনিট আছে রক্ত জমাট বাঁধার সময়। তাহলে এটা আমার সঠিক উত্তর হবে। রক্ত জমাট বাঁধা পরে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 3 থেকে 10 মিনিট আছে, এবং এটা 2 থেকে 7 মিনিট হচ্ছে রক্তপাতের সময়। অপশান তাহলে সি আমাদের এখানে সঠিক উত্তর হবে। এরকমভাবে তোমাকে বুদ্ধি করে করে মানে অপশান এলিমিনেট করতে হবে, অপশান এলিমিনেট করে তোমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচের কোনটি অপবিত্র রক্ত সঞ্চালন করে? অপবিত্র মানে এখানে অপবিত্র মানে এরকম নয়, এখানে অপবিত্র রক্ত মানে বোঝাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে তোমার আমাদের শিরার মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে শিরার মাধ্যমে সারা দেহ থেকে রক্ত আসে, কিন্তু অপশানে তো এখানে শিরা নেই। তাহলে এখানে কী হবে উত্তর? এখানে হচ্ছে ধমনী। ধমনী হচ্ছে একটা ধমনী এমন আছে যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বহন করে, সে হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর ধমনী নর্মালি ধমনী কী করছে? ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে, আর শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কিন্তু ফুসফুসীয় শিরার ক্ষেত্রে উল্টো হয়। ফুসফুসীয় শিরার ক্ষেত্রে বেটা কী করে? ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় ধমনী কী করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে বা অশুদ্ধ রক্ত বহন করে নিয়ে যায়। এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে এ বি এবং ও গ্রুপের রক্ত পদ্ধতি কে আবিষ্কার করেছেন? এই যে এবিও পদ্ধতি যাকে আমরা বলছি সেটা আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার, এবং আরএইচ ফ্যাক্টরও আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার। মনে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এবি রক্তের গ্রুপের একজন ব্যক্তি কি করতে পারে? এবি গ্রুপের রক্ত একজন রয়েছে, এবি ব্লাড গ্রুপের রক্ত। তাহলে এ বেটা কি করতে পারে? এ বি এবং ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারে। এ বি এবং ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারে না, ঠিক আছে, এবারটা দিতে পারে না কাউকে রক্ত। সার্বজনীন রক্তদাতা, হ্যাঁ রক্তদাতা নয়, ও গ্রহিতা, ঠিক আছে। যে কোনো রক্তের গ্রুপ থেকে রক্ত নেওয়া যেতে পারে, যে কোনো গ্রুপের রক্ত ও বেটা নিতে পারে, এটা ঠিক উত্তর হবে, যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে। আর তারপরে বলছে সার্বজনীন প্রাপক বা সার্বজনীন দাতা নন, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যে কোনো গ্রুপের রক্ত বেটা হচ্ছে তোমার নিতে পারে, এবং এটা হচ্ছে তোমার যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে এবি পজিটিভ হচ্ছে তোমার সার্বজনীন গ্রহিতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ধমনী রক্ত বহন করে, এতে কি পূর্ণ আছে? আমি একটু আগেই বললাম ধমনীর মধ্যে দিয়ে রক্ত যে প্রবাহিত হয় সেটা অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে নিয়ে যায় একমাত্র ফুসফুসীয় ধমনী বাদে। ফুসফুসীয় ধমনী হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। নেক্সট কোশ্চেন বলেছে রক্তের একটি উপাদান হচ্ছে প্লাজমা। প্লাজমাকে আমরা কি বলি? রক্ত রস বলি। তাহলে প্লাজমার নাম হচ্ছে রক্ত রস। এই রক্ত রস কি বাবা? রক্ত রস হচ্ছে একটা তরল পদার্থ, এর 90 থেকে 92% জলই থাকে, বাদ বাকি অন্যান্য উপাদান 7-8% অন্যান্য উপাদান রয়েছে। তাহলে এখানে এটা একটা তরল পদার্থ, অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে এসো। মানবদেহে উপস্থিত নিম্নলিখিত কোষগুলোর মধ্যে কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না? দেখো আমাদের 3 রকম রক্তকণিকা আছে, একটা লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তার মধ্যে মনে রাখবে লোহিত কণিকার মধ্যে আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। তাহলে অপশান আমাদের হয়ে যাবে এখানে আরবিসি। বলে স্যার আরবিসি তো অপশানে নেই, আরবিসি অপশানের মধ্যে নেই, কিন্তু আরবিসি আছে। দেখো এখানে এরিথ্রোসাইট, এটাকেই কিন্তু আরবিসি বলা হয়, এটাকেই কিন্তু লোহিত রক্তকণিকা বলা হয়, এর নামই হচ্ছে এরিথ্রোসাইট। এরকমভাবে নাম যদি পরীক্ষায় চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বেসিক থেকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা নাম কিন্তু তোমাদের জানতে হবে। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। দেওয়া আছে এমন বিকল্পটি বেছে নিন যা সংবহন তন্ত্র সম্পর্কে সত্য নয়। আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র
তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি জানতে পারবে আমাদের দেহে উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়, একদম ঠিক বলেছে। এটি শরীরের ওজনের 7 থেকে 8%, আমাদের শরীরের যা ওজন তার 7 থেকে 8% হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অংশ, এবং রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়, এটাও ঠিক বলেছে। কিন্তু এটা ভুল বলেছে যে আমাদের আরবিসির জীবনকাল 15 থেকে 20 দিন, এটা ভুল বলেছে। আমাদের আরবিসির জীবনকাল মোটামুটি 120 দিন ধরে নেওয়া হয়, তাহলে অপশান ডি আমার ভুল, এবং এই ভুলই হচ্ছে আমার এখানে ঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেন। বলেছে রক্ত হলো ড্যাশ টিস্যু বা ড্যাশ কলা। রক্ত আমি কি বললাম যে যোগ কলা, বা এটা হচ্ছে সংযোজক কলা। রক্ত হচ্ছে একটা সংযোজক কলা বা যোগ কলা, তরল যোগ কলা। যেমন আমাদের দেহে হাড় হচ্ছে কঠিন যোগ কলা, এ হচ্ছে বেটা তরল যোগ কলা। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলেছে হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু পাওয়া যাচ্ছে? হিমোগ্লোবিনের ভেতরে ধাতু পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে আয়রন, আয়রন বা লোহা। কিন্তু এই লোহার চিহ্ন না জানলে তুমি উত্তর করতে পারবে না। এই লোহার চিহ্ন তুমি মনে রাখবে এফি, এফি হচ্ছে লোহার সিম্বল, এটাও তোমাকে মনে রাখতে হবে। চলে এসো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহের বিভিন্ন অঙ্গে রক্তকে পরিবহন করছে? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহের মধ্যে রক্ত প্রবাহিত করছে। কে করছে? না ধমনী করছে। ধমনী অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে বয়ে নিয়ে যাচ্ছে, আর সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসছে কে? শিরা নিয়ে আসছে, শিরা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমার ধমনী, অপশান সি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 4 ভাগে বিভক্ত কোন অঙ্গটা 4 ভাগে বিভক্ত রয়েছে? ফুসফুস না, কিডনি না, ঠিক আছে, পেট না, হৃদয়, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে 4 ভাগে বিভক্ত, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। কার্ল ল্যান্ডস্টেইনারের কি জন্য বিখ্যাত? কার্ল ল্যান্ডস্টেইনার ঘুরিয়ে প্রশ্ন করেছে, বলেছে রক্তের শ্রেণীবিন্যাস কে করেছেন বা এবিও পদ্ধতি কে আবিষ্কার করেছেন? না কার্ল ল্যান্ডস্টেইনার। এখানে উল্টো প্রশ্ন করে দিয়েছে আরআরবি এনটিপিসি, বলেছে কার্ল ল্যান্ডস্টেইনার কি জন্য বিখ্যাত? এ হচ্ছে রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস করার জন্য বিখ্যাত। তাহলে রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস করার জন্য বিখ্যাত হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। চলে এসো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি সংবহন তন্ত্রের অংশ নয়? তুমি যদি ভালো করে রক্ত সংবহন তন্ত্র পড়ো তাহলে বুঝতে পারবে যে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে হৃৎপিণ্ড আছে, রক্ত তো থাকবেই, ধমনী থাকবেই, কিন্তু এখানে বড় অন্ত্র বা যাকে আমরা বলি বৃহদন্ত্র, এই বৃহদন্ত্র কিন্তু পাবে না। বৃহদন্ত্র হচ্ছে পৌষ্টিক তন্ত্রের অংশ, রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। মানুষের স্বাভাবিক নাড়ির হার কত? আমাদের যখন হার্টবিট ডাক্তারবাবুরা মাপে, তাহলে এই হার্টবিট কত হয়? ধমনির এখানে মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই ধমনির মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় এখানে হার্টবিট পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। হাতের মধ্যে দেখবি ডাক্তারবাবুরা মাপে, কানের এখানে মাপা হচ্ছে, ঠিক আছে, হার্টে মাপা হচ্ছে। তাহলে বিভিন্নভাবে আমাদের রক্ত এইভাবে হার্টবিট মাপা হচ্ছে, নাড়ি মাপা হচ্ছে, এবং এর মান হচ্ছে কত হয়? প্রতি মিনিটে 70 থেকে 80 দেওয়া আছে, অপশান নাম্বার 70 থেকে 80 হয়ে যাবে। গড়ে হচ্ছে 72 বার হয়, প্রথমেই বলেছিলাম 72 বার গড়ে হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। কোন যন্ত্র রোগীদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? রোগীদের হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করছে কোন যন্ত্র? যখন বয়স হয়ে যায় তখন দেখবে পেসমেকার বসানো হয়, তখন এসএ নোড কাজ করে না, এভি নোড কাজ করে না, তখন কি করা হয়? বয়স্ক লোকেদের ক্ষেত্রে পেসমেকার বসানো হয়। তখন সেই পেসমেকার হচ্ছে তোমার কি করছে? না এই হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, হার্টবিটকে নিয়ন্ত্রণ করছে, ধুকপুক ধুকপুক, ঠিক আছে, এই মিনিটে 72 বার কম্পিত হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করে, তখন কৃত্রিমভাবে পেসমেকার নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন বলেছে পালস বিট দ্বারা পরিমাপ করা হয়। পালস বিট কার দ্বারা পরিমাপ করা হয়? পালস বিট যখন মাপা হয় তখন ধমনির মধ্যে দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেখানে পালস বিট মাপা হয়। তাহলে অপশন ডি কিন্তু আমার সঠিক উত্তর, ধমনী। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে সংবহন তন্ত্রের ক্ষেত্রে কোনটা সত্য নয়? আমাদের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে কোনটা সত্য নয়? বলেছে লাল রক্ত তরল সংযোজক কলা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বলেছে এখানে? তারপরে বলেছে মানুষের আরবিসির জীবনকাল 115 থেকে 20 দিন। ঠিক বলেছে, 115 থেকে 20 দিন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় 6 লিটার রক্ত থাকে, এটাও ঠিক বলেছে। না, 6 লিটার রক্ত রয়েছে, 5 থেকে 6 লিটার। এখানে বলেছে এটি শরীরের ওজনের 1.7 থেকে 1.8%। এটা বেটা ভুল বলেছে। আমাদের শরীরের 7 থেকে 8%ই হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। 7 থেকে 8% সঠিক উত্তর হবে, অপশন নাম্বার ডি এখানে ভুল দেওয়া আছে। তাহলে এটাই আমাদের ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের প্রশ্ন বলেছে নিচের কোন অপশনটি সঠিক নয়? আবার দিয়েছে কোশ্চেন এখানে। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে গ্রুপ ডিতে আসা প্রশ্ন, এবং সামনে যে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এই টাইপের কিন্তু লজিক্যাল প্রশ্ন দেখতে পাবে। তাহলে সংবহনতন্ত্র মোট দেহের 7 থেকে 8%, ঠিক বলেছে। লোহিত কণিকার আয়ু 115 থেকে 20 দিন, আমরা 120 দিন বললাম, কোনো বইতে 115 থেকে 20 দিন লেখা আছে, ঠিক বলেছে। তার মানে এটা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের রক্তের পরিমাণ প্রায় 6 লিটার, 5 থেকে 6 লিটার, এটাও ঠিক বলেছে। কিন্তু অপশন নাম্বার ডি দেখো, শুধুমাত্র রক্ত সাদা তরল যোগ কলা না, রক্ত শুধু তার সাদা তরল যোগ কলা নয়, রক্তের মধ্যে আরবিসি আছে লাল রঙের, রক্তের মধ্যে শ্বেতকণিকা আছে, তখন ওটা সাদা রঙের বা বর্ণহীন। তাহলে এখানে এটা ভুল দেওয়া আছে, সাদা হবে না। তাহলে অপশন ডি আমাদের এখানে ঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। হৃৎপিণ্ডের ছবি তৈরি করতে আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করা হয়, এটা কোন প্রযুক্তি কাজে লাগে?
তুমি দেখবে বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে ডাক্তারবাবুরা ইসিজি করতে বলে, হার্টের মানে ঠিকমতো হার্টবিট ঠিক আছে কিনা তার জন্য ইসিজি রিপোর্ট করতে বলে। ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রাম মেশিনের মধ্যে এই তোমাকে আলট্রাসাউন্ড ব্যবহার করে তোমার হার্টের ঠিকমতো চলনটা ঠিক আছে কিনা দেখা হয়। ক্লিয়ার? চলে এসো নেক্সট প্রশ্ন। দেওয়া আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন কত বা হৃৎপিণ্ডের গড় ওজন কত? একজন মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন বা হৃৎপিণ্ডের গড় ওজন মোটামুটি 250 গ্রাম থেকে 350 গ্রামের মধ্যে হয়। 250 থেকে 350 গ্রামের মধ্যে হচ্ছে। অপশান এখানে কি হবে? অপশান এখানে দেওয়া আছে 300 গ্রাম। 300 গ্রাম আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 255 গ্রাম করে দিও না, কারণ এটা 250 থেকে 350-এর মধ্যে হয়। এবার গড় ওজন করলে পারে তুমি 300 পেয়ে যাবে, তাহলে 300 গ্রাম আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো। কেন মানব দেহের নারীর হাড় পরীক্ষা করা হয়? আমাদের দেহের ডাক্তারবাবুরা হার্ট বিট চেক করেন কেন? কারণ হার্ট ঠিকমতো কাজ করছে কিনা, হার্ট ঠিকমতো পাম্প করছে কিনা, সারা শরীর থেকে রক্ত আসছে, সারা শরীর রক্ত বয়ে যাচ্ছে কিনা, সেটা চেক করার জন্য তোমাকে কি করতে হয় না, নারীর হাড় পরীক্ষা করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে হার্টের কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্য করা হয়। অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। হিমোগ্লোবিনের প্রোটিন থাকে, হিমোগ্লোবিনে কোন প্রোটিন আছে? নামের মধ্যেই দেখো কি আছে, হিমোগ্লোবিন। তাহলে গ্লোবিন প্রোটিন আছে, গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন নামের মধ্যে আছে গ্লোবিন, তাহলে গ্লোবিন প্রোটিন অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে নিচের কোনটি মানুষের রক্তে পাওয়া যায় না? এর মধ্যে মানুষের রক্তে কোন শ্বেতকণিকা পাওয়া যায় না? দেখো এখানে লিউকোসাইড আছে, লিম্ফোসাইড আছে, কন্ড্রোসাইড, মোনোসাইড। তার মধ্যে কন্ড্রোসাইড বলে তুমি কোনো রক্তকণিকা পাবে না। তুমি লিম্ফোসাইড, মোনোসাইড ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র পাবে, কিন্তু এখানে তুমি কন্ড্রোসাইড বলে কিছু পাবে না। চলে এসো নেক্সট কোশ্চেন। মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকার নাম কি? মানুষের দেহে সবচেয়ে বড় রক্তকণিকার নাম হচ্ছে তোমার কি বাবা? শ্বেত রক্তকণিকা। এবং সবচেয়ে ছোট রক্তকণিকার নাম কি? সবচেয়ে ছোট রক্তকণিকার নাম হচ্ছে মনে রাখবে অনুচক্রিকা। ক্লিয়ার? কিন্তু এই শ্বেতকণিকা সবসময় একই মাপের হয় না, এদের নির্দিষ্ট আকৃতি থাকে না। সবচেয়ে বড় কণিকাও হয় এবং মাঝারি কণিকাও হয়। তাহলে সবচেয়ে বড় কণিকা হচ্ছে তোমার শ্বেতকণিকা, কিন্তু অনিয়মিত হয়। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে নিচের কোনটি ডাব্লিউবিসি সম্পর্কে সত্য নয়? ডাব্লিউবিসি সম্পর্কে মানে শ্বেতকণিকা সম্পর্কে সত্য নয় কোনটা? দেখো এদের আকৃতি অ্যামিবিক বা বৃত্তাকার আকৃতি, একদম আকৃতি পরিবর্তনশীল, বৃত্তাকার নয়, অ্যামিবার মতো পরিবর্তনশীল আকৃতি হয়। তারা সৈনিক হিসেবে কাজ করে এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, এটাও ঠিক বলেছে। এদের নিউক্লিয়াস যুক্ত, ডাব্লিউবিসি নিউক্লিয়াস যুক্ত, কিন্তু আরবিসি বা লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন হয়। কিন্তু এদের আকার 18 থেকে 24 মাইক্রোমিটার এটা হয় না, এদের আকার মোটামুটি 8 থেকে 18 মাইক্রোমিটার হয়। সবচেয়ে বড় রক্তকণিকা ঠিক আছে, কিন্তু 8 থেকে মোটামুটি 18 মিটার হয়। তুমি একবার দেখে নেবে, এখানে দেখো আমি একটা চার্ট তোমাকে দিয়েছি। দেখো এই শ্বেতকণিকার ক্ষেত্রে তুমি দেখো, শ্বেতকণিকার ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখো এদের তোমার ব্যাস দেওয়া আছে 8 থেকে 18 মাইক্রোমিটার। 8 থেকে 18 মাইক্রোমিটার একবার দেখে রাখবে। এই সমস্ত জিনিসপত্র আমি কোর্সের ভেতরেও পুরো ডিটেলসে পড়াই। এখানে 100টা কোশ্চেন করাচ্ছি আমি, টপ 100 কোশ্চেন, তো মানে বেসিক থেকে একবার বোঝানো সম্ভব নয়। তো কোনোদিন যদি কনসেপ্টের ক্লাস নিয়ে আসি এখানে আমি এখানে করিয়ে দেবো এগুলো। তাহলে এখানে দেওয়া আছে ব্যাস 8 থেকে 18 মাইক্রোমিটার। চলে এসো নেক্সট কোশ্চেন। মানবদেহের নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, নিউক্লিয়াস পাওয়া যায় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় না। এরকম আমাদের রক্তকণিকা হচ্ছে লোহিত কণিকা, যাকে আমরা আরবিসি বলছি। দেখে নাও, এটা আমি কোর্সের পেজ থেকে নিয়ে এসেছি, আমি পড়াই। দেখো পরিণত আরবিসি লেখা আছে এখানে যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিহীন হয়। তাহলে পরিণত আরবিসির মধ্যে এই সমস্ত কোষীয় অঙ্গাণু থাকে না, এবং আরবিসির গড় ব্যাস হচ্ছে 7.2 মাইক্রোমিটার হয়। এবার এখান থেকে আরেকটা জিনিস তুমি মনে রাখবে যে উটের লোহিত কণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। মানুষের বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকায় নিউক্লিয়াস তুমি পাবে না, কিন্তু উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস পাবে। চলে এসো নেক্সট কোশ্চেনে চলে এসো। হৃৎপিণ্ডের পেশিকলাকে বাইরের দিক থেকে ঘিরে রাখে হৃৎপিণ্ডের যে আবরণ, সেই আবরণের মধ্যে 3টে কার্ডিয়াম আছে। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই হৃৎপিণ্ডের মধ্যে যে আবরণ আছে তাকে 3টে আবরণ রয়েছে। সবচেয়ে বাইরেরটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম, সবচেয়ে বাইরেরটাকে কি বলা হয়? এপিকার্ডিয়াম, মাঝেরটাকে মায়োকার্ডিয়াম এবং শেষেরটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। নেক্সট কোশ্চেনে চলে এসো। আরএইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেছেন? আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছেন বললাম, যে রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার। এটা হচ্ছে রিসাস নামক বানরের রক্তের মধ্যে পাওয়া গেছে। চলে এসো পরের কোশ্চেন। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? দেখো বারংবার একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, কয়েকটা কোশ্চেন হয়তো রিপিট রয়েছে, কিন্তু বাদ বাকি 100টা কোশ্চেনের মধ্যে তুমি ধরো 10টা কোশ্চেন রিপিটেশন রয়েছে, বাদ বাকি 90টা কোশ্চেন পুরো এখানে তুমি সলিড পেয়ে যাবে। এবং আশেপাশে যে আমি টপিকগুলো বলছি সবগুলো মিলিয়ে 100-র উপর তুমি কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। তো রক্ত সংবহন তন্ত্র থেকে কোনো কোশ্চেন আসলে কিন্তু পরীক্ষায় তুমি এখান থেকে ছাড়বে না, এবং আশা করছি সবগুলো পারবে। তাহলে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নাও। নিচের কোন প্লাজমা প্রোটিন রক্ত জমাট বাঁধার সঙ্গে জড়িত? কোন প্লাজমা প্রোটিন, কোন রক্তরস থেকে নির্গত প্রোটিনটা এখানে রক্ত জমাট বাঁধার সঙ্গে জড়িত, রক্ত
জমাট বাঁধার সঙ্গে জড়িত রয়েছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে আমাদের গ্লোবিউলিন। তাহলে এই গ্লোবিউলিন প্রোটিনটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার সঙ্গে জড়িত রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের রক্তের প্লেটলেট নিঃসরণ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লেটলেট থেকে কোন এখানে জিনিসটা বেরোয় বা আমাদের অনুচক্রিকা থেকে কোন জিনিসটা বেরোয় যার জন্য রক্ত জমাট বাঁধে? অনুচক্রিকা থেকে আমাদের কি বেরোচ্ছে বাবা? প্রথম বিন বলে একটা পদার্থ বেরোচ্ছে, অনুচক্রিকা থেকে প্রথম বিন বেরোচ্ছে এবং সেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। রক্ত জমাট বাঁধার পুরো পদ্ধতি কিন্তু আমি ক্লাসের মধ্যে পুরো ডিটেলসে কিন্তু পড়িয়েছি। চলে এসো নেক্সট কোশ্চেন। বলেছে নিচের ব্লাড গ্রুপের মধ্যে কোনটিকে সার্বজনীন দাতা বলা হচ্ছে? সার্বজনীন দাতা, দেখো পজিটিভ নেগেটিভ করে এখানে দিয়েছে, তাহলে পজিটিভ নেগেটিভ দিলে এগুলো কিন্তু মাথায় ভালো করে লাগবে, তাহলে ছোট ছোট জিনিস ভুল করলেই কিন্তু হয়ে যাবে ফিনিশ। তাহলে সার্বজনীন দাতা বলা হচ্ছে ও গ্রুপের রক্তকে, ও গ্রুপের মধ্যে ও মাইনাসকে বলা হচ্ছে সার্বজনীন দাতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। নিচের কোন গ্রুপের রক্তকে ইউনিভার্সাল রিসিভার বলা হয়? ইউনিভার্সাল রিসিভার মানে হচ্ছে সার্বজনীন গ্রহীতা। কোন রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হচ্ছে? তাহলে মনে রাখবে এখানে যদি পজিটিভ নেগেটিভ করে দেয় তাহলে কিন্তু এবি পজিটিভ হবে সঠিক উত্তর, আর ও নেগেটিভ হচ্ছে তোমার দাতা, ও আর এবি পজিটিভ হচ্ছে গ্রহীতা। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে রক্তের একটি অংশ যাতে কিনা 92% জলই থাকে। রক্তের মধ্যে একটা অংশ পাওয়া যায় যার মধ্যে 92% জল আছে, বাদ বাকি 8% অন্যান্য প্রোটিন, খনিজ পদার্থ, হরমোন, এনজাইম এগুলো রয়েছে। এটা কি বাবা? এটা হচ্ছে রক্তরস। রক্তরসের মধ্যে 92% জল থাকে, রক্তরসকে আমরা প্লাজমা বলি। তাহলে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। শ্বাসযন্ত্রের রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন নিম্নলিখিত মধ্যে উপস্থিত রয়েছে। হিমোগ্লোবিন কার মধ্যে আছে? হিমোগ্লোবিন রয়েছে আমাদের লোহিত কণিকার মধ্যে। সহজ প্রশ্ন, সহজ উত্তর, লোহিত কণিকার মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন চলে এসো। মানুষের রক্ত গঠনের জন্য কোনটি প্রয়োজন হয়? মানুষের রক্ত গঠনের জন্য মানুষের ক্ষেত্রে কি হয়? লাল রঙের রক্ত, হিমোগ্লোবিন থাকে, এই জন্য এর ভিতরে লোহা থাকে। কিন্তু যদি এখানে বলে দেয় চিংড়ির ক্ষেত্রে হয়, তখন তোমাকে চিংড়ির ক্ষেত্রে বললে তামা হয়ে যাবে সঠিক উত্তর, বা কপার হয়ে যাবে তখন সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেন। এবার তুমি আমার কমেন্টের মধ্যে একটা অ্যান্সার দেবে যে কাদের রক্ত বর্ণহীন হয়? হিমোসায়ানিন থাকার জন্য চিংড়ির রক্ত নীলাভ হচ্ছে, লোহা বা আয়রন থাকার জন্য মানুষের রক্ত কি হচ্ছে? না লাল রঙের হচ্ছে। এবার তুমি আমাকে বলবে বর্ণহীন রক্ত কাদের মধ্যে পাওয়া যায়? চলে এসো পরের কোশ্চেন দেওয়া আছে মানুষের স্বাভাবিক ডায়াস্টোলিক এবং সিস্টোলিক চাপ কত? এই কোশ্চেনটা সহজ প্রশ্ন, কিন্তু অনেক ছেলেপেলে ভুল করে দিয়ে চলে আসবে, তার কারণ আগে ডায়াস্টোলিক দিয়েছে, পরে কিন্তু সিস্টোলিক দিয়েছে। তাহলে মানুষের রক্তে সিস্টোলিক চাপ 120, সবাই 120/80 করে দেবে, সবাই 120 করে দেবে, 80 করে দেবে, এই উত্তরটা ঠিক করে দেবে। কিন্তু না বাবা, প্রথমে ডায়াস্টোলিক দেওয়া আছে, ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80 হবে, পরে সিস্টোলিক দেওয়া আছে, তাহলে সিস্টোলিক চাপ কিন্তু 120 হবে। তাহলে 80/120 অপশান নাম্বার কিন্তু ডি সঠিক উত্তর হবে। সবাই 120/80 করে দেবে, কিন্তু না, 120/80 চাইনি, আগে ডায়াস্টোলিক চেয়েছে, পরে সিস্টোলিক চেয়েছে, তাই এটা আমার উত্তর হবে না, অপশান ডি আমার উত্তর হবে। ক্লিয়ার? তো এইগুলো একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? কে হবে? অনুচক্রিকা বা প্লেটলেট। অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে এসো। বলেছে নিচের কোনটি রক্তের প্লাজমার মতো বর্ণহীন হয় এবং এতে প্রোটিন কম থাকে? প্লাজমা মানে রক্তরস, রক্তরসের মতো বর্ণহীন রক্তকণিকা কোনটা বাবা? বর্ণহীন রক্তকণিকা হচ্ছে WBC বা শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্নে চলে এসো। বলেছে স্পন্দনশীল নড়াচড়া যাকে নাড়ি বলা হয়, ডাক্তারবাবুরা চেক করে, হার্টবিট চেক করে, বা দেখবে স্টেথোস্কোপ যন্ত্র দিয়ে তোমাদের এখানে বুকের মধ্যে চেক করছে যে হার্টবিট ঠিক আছে কিনা, আছে কিনা। তাহলে এই যে চেক করছে, এটা কি কিসে চেক করছে? এটা হচ্ছে ধমনির মধ্যে রক্তের চলাচলকে কিন্তু চেক করা হয়। তাহলে ধমনিতে প্রবাহিত রক্ত যখন ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই তখন সেখান থেকে ধমনির প্রবাহ থেকে তোমাদের হার্টবিট যে মিনিটে 72 বার বলছি বা 70 থেকে 80 বার বলছি, এটাকে চেক করছে কে? না, এইভাবে নাড়ির স্পন্দনকে চেক করা হচ্ছে। শিরার মধ্যে দিয়ে হয় না, ফুসফুসের মধ্যে দিয়ে হয় না, হৃৎপিণ্ডে হয় না, ধমনির মধ্যে দিয়ে কিন্তু যখন রক্ত যায় সেখান থেকে আমরা হার্টবিট চেক করি। চলে এসো নেক্সট প্রশ্ন। বলেছে রক্তের নিচের কোন উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে? সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর আমাদের সেই শ্বেতকণিকা হয়ে যাচ্ছে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে সে একই প্রশ্ন দিচ্ছে, কোনো সময় ছোট প্রশ্ন দিচ্ছে, বলো দেহের সৈনিক কাকে বলা হচ্ছে, কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে কোন কণিকা, তাহলে কোনো সময় এরকমভাবে বড় প্রশ্ন দিচ্ছে, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে তোমার কিন্তু একই প্রশ্ন থাকবে, তোমাকে বুঝতে হবে এবং সঠিক উত্তর করে আসতে হবে। চলে এসো নেক্সট প্রশ্ন। উচ্চ রক্তচাপ যা ড্যাশের কারণে হয়? অনেক সময় দেখবে হাই ব্লাড প্রেশার হয়ে যায় কোনো ব্যক্তির ক্ষেত্রে, বললো ও আপনার ব্লাড প্রেশার হাই রয়েছে। তো এই হাই ব্লাড প্রেশার কার জন্য হয়? এই হাই ব্লাড প্রেশার হচ্ছে ধমনির সংকোচনের কারণে হয়, কারণ ধমনির ভেতর দিয়ে তীব্র বেগে রক্ত যায়, যদি ধমনি কোনো সময় সংকোচন হয়ে যায় তখন সেখানে ব্লাড প্রেশার আরও বেড়ে যায় এবং তখন হচ্ছে হাই ব্লাড প্রেশার হয়। চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোনটি এমন একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখে? কোন এখানে কোষটা আকৃতি পরিবর্তন করতে পারে, অ্যামিবার মতো হয়? আমি একটু আগেই বলেছি অ্যামিবার মতো দেখতে হচ্ছে মানুষের WBC বা শ্বেত রক্তকণিকা, যেটা কিনা নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে। নেক্সট প্রশ্নে চলে এসো। মানবদেহের সকল শিরা
রক্ত হৃৎপিণ্ডের দিকে বহন করে। পালমোনারি শিরা এবং অন্যান্য শিরার মধ্যে পার্থক্য কি? এই পালমোনারি শিরা মানে হচ্ছে ফুসফুসীয় শিরা, আর অন্যান্য শিরা, এর মধ্যে পার্থক্য কোথায় রয়েছে? সমস্ত শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বহন করে বাবা। সমস্ত শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে। তাহলে পার্থক্য কোথায় রয়েছে? না, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, বাদ বাকি সমস্ত শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। নেক্সট প্রশ্ন চলে এসো। মানুষের হৃৎপিণ্ডে ফুসফুসের শিরা ড্যাশের সাথে সংযুক্ত থাকে। যে ফুসফুসের শিরা রয়েছে বা ফুসফুসীয় শিরা রয়েছে, এটা কার সঙ্গে সংযুক্ত রয়েছে? তুমি ছবি দেখলে এখানে বুঝতে পারবে। দেখো, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা হচ্ছে তোমার ফুসফুস থেকে এসে আমাদের চলে আসছে কোথায়? ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে চলে আসছে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে, ফুসফুসের মধ্যে দিয়ে কোথায় আসছে? বাম অলিন্দে চলে আসছে। এই সমস্ত জিনিসপত্র আমি পড়াই। এখন হয়তো অনেকে যারা জানো না তারা বুঝতে পারবে না, কিন্তু যারা পুরো পড়েছো তারা বুঝতে পারবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা বেসিক থেকে পড়ো, যদি অন্য কথা থেকে পড়লে অন্য কথা থেকে পড়ো। আমাদের কাছ থেকে পড়তে গেলে তোমাকে ইউরো স্টেডিয়ামে যেতে হবে, ওখানে পুরো আমি ধরে ধরে পড়াই যে কোন প্রকোষ্ঠে কীভাবে যাচ্ছে রক্ত, এই পুরো ডিটেলসে বলতে হবে। এখন জাস্ট কোশ্চেনের জন্য বলছি, ফুসফুসীয় শিরা কোথায় আসছে বাবা? দেখো, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বাম অলিন্দে চলে আসছে। উত্তর কী হচ্ছে এখানে? বাম অলিন্দ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে এসো নেক্সট কোশ্চেনে। নিচের কোন রঞ্জক পদার্থের অক্সিজেনের প্রতি উচ্চ আকর্ষণ রয়েছে? সেই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। অক্সিজেনের প্রতি উচ্চ আকর্ষণ রয়েছে বা অক্সিজেনকে নিয়ে যাচ্ছে কে বাবা? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, এটা আমাদের ক্ষেত্রে হয়, কিন্তু অন্যান্য যেমন চিংড়ির ক্ষেত্রে কি হয়? হিমোসায়ানিন সাহায্য করে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে রক্তে ড্যাশ নামক একটা তরল পদার্থ থাকে যার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটগুলো স্থগিত অবস্থায় রয়েছে। তাহলে রক্তের মধ্যে এই আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা এগুলো যার মধ্যে রয়েছে তাকে আমরা বলছি স্থগিত অবস্থায় রয়েছে, তাকে আমরা বলছি প্লাজমা বা রক্ত রস। অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে এসো। নিচের কোনটি অশুদ্ধ রক্ত সঞ্চালন করে? অশুদ্ধ রক্ত মানে হচ্ছে তোমার এখানে কি বলেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কোনটা? ফুসফুসীয় শিরা। কি করে? শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। ঠিক আছে? আর ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী কি করছে? না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। তাহলে অপশান সি কিন্তু এখানে বাবা আমাদের সঠিক উত্তর হয়ে গেল, ফুসফুসীয় ধমনী। চলে এসো নেক্সট কোশ্চেন। মানবদেহের কোন অঙ্গকে রিজার্ভ পেসমেকার বলা হয়? রিজার্ভ পেসমেকার কাকে বলা হচ্ছে? পেসমেকার বলা হচ্ছে এসএ নোডকে বা সাইনো অ্যাট্রিয়াল নোডকে, আর অ্যাট্রিভেন্টিকুলার নোড বা এভি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। তাহলে অপশান আমাদের বি সঠিক উত্তর হবে। এভি নোডকে আমরা রিজার্ভ পেসমেকার বলবো, আর এসএ নোডকে আমরা কি বলবো? পেসমেকার বলবো। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে লিম্ফ অন্ত্রে হজম এবং শোষিত পদার্থ পরিবহন করে। লিম্ফ মানে হচ্ছে এখানে লসিকা। লসিকা কি করে? না, আমাদের খাবার হজম করার পরে রক্ত কি করে? রক্ত সমস্ত খাদ্যদ্রব্য অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। আর লসিকা কি করছে? লসিকা হচ্ছে তোমার চর্বি জাতীয় খাদ্যকে বা ফ্যাট জাতীয় খাদ্যকে বয়ে নিয়ে যাচ্ছে লসিকা। চলে এসো নেক্সট কোশ্চেন। বলেছে ড্যাশ টিস্যু রক্তনালীর ব্যাসকে পরিবর্তন করে। কোন টিস্যু বা কোন কলা রক্তনালীর এই যে ব্যাসকে সংকোচন প্রসারণ করতে, ধমনী শিরার ব্যাসকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে? এটা উত্তর হয়ে যাবে আমাদের এপিথেলিয়াম। সঠিক উত্তর অপশান নাম্বার সি। বাদ বাকি আমি যখন কলা চ্যাপ্টার পড়াবো তখন আমি বলবো যে কোন কলার কী কী কাজ রয়েছে। যেমন রক্তে হচ্ছে যোগ কলা, হ্যাঁ, এপিথেলিয়াম কলা, পেশি কলা, সংযোজক কলা, ঠিক আছে, এই সমস্ত আবরণী কলা। তাহলে এই স্নায়ু কলা এগুলো সম্পর্কে আমি অন্য চ্যাপ্টারের মধ্যে কিন্তু যখন নিয়ে আসবো ক্লাস তখন আমি বলবো। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা টপ 100 খানা কোশ্চেন করলাম। যারা পুরো শেষ অবধি ক্লাসটা করলে তাদেরকে বলবো যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এবং তোমরা যদি আগামী দিনে পরীক্ষা দাও, তুমি যাই পরীক্ষা দেবে না কেন, এসএসসির পরীক্ষা দাও, তুমি রেলের পরীক্ষা দাও, তুমি কোনো পিএসসির পরীক্ষা দাও, এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবে 100%। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।